গভীর সমুদ্রে প্রায়ই বিশাল বিশাল ঢেউয়ের মুখোমুখি হয় জাহাজগুলো। যেই দৃশ্য সাধারণ মানুষের চোখে খুবই ভয়ঙ্কর দেখায়। মনে হয় এই বুঝি সাগরের অতলে তলিয়ে গেল বড় বড় জাহাজগুলো। কিন্তু পরক্ষণেই দেখা যায় বিশাল সব ঢেউ ভেদ করে পানির নিচ থেকেই যেন জাহাজ ভেসে উঠছে। কিভাবে সম্ভব? এত এত ঢেউ কেন জাহাজের কোনো ক্ষতি করতে পারে না? এত বড় বড় ঢেউ থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখে জাহাজগুলো? কিভাবে জাহাজগুলো সেই ঢেউ মোকাবেলা করে, সেই আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। জাহাজের ডিজাইন। বড় বড় জাহাজগুলোকে ডিজাইন করা হয় এমনভাবে যেন তারা সমুদ্রের বড় বড় ঢেউগুলোর প্রভাব কমিয়ে আনতে পারে। তাদের সামনের অংশ সরু হয়ে থাকে, যেন ঢেউ বাধাপ্রাপ্ত না হয়ে বরং দুই দিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ঢেউয়ের চাপ দুই দিকে ছড়িয়ে পড়ে এবং জাহাজের উপর চাপ কম পড়ে। ব্যালেন্স ট্যাঙ্ক। জাহাজের দুই পাশে খালি ট্যাঙ্ক থাকে, যেগুলো দরকারের সময় পানি ভরা হয়। দুই দিকে পরিমাণ মতো পানি নিয়ে জাহাজের ব্যালেন্স ঠিক রাখা হয় এবং এর মহাকর্ষ শক্তি কেন্দ্রের দিকে নিয়ন্ত্রণ করা হয় ব্যালেন্স ট্যাঙ্কের মাধ্যমে। ঝড় বা ঢেউ থেমে গেলে ট্যাঙ্ক থেকে পানি অপসারণ করে দেওয়া হয়। জাহাজের ওজন ও শক্তিশালী উপকরণ। জাহাজগুলো অনেক বেশি ওজনের হয়ে থাকে, ফলে সহজে সেগুলো ব্যালেন্স হারায় না। তাছাড়া জাহাজে অনেক শক্তিশালী উপকরণ ব্যবহার করা হয় যা বড় বড় ঢেউ সহ্য করতে সক্ষম। অভিজ্ঞ ক্রু এবং অপারেশন পদ্ধতি। যারা জাহাজে কাজ করেন তাদের শুরুতেই ঝড় থেকে বাঁচার নিয়ম শিখিয়ে দেওয়া হয়। কিভাবে ঝড় থেকে জাহাজকে রক্ষা করতে হবে সেই বিষয়ে তারা অবগত থাকেন। ফলস্বরূপ যখন কোনো বড় ঝড় আসে তখন তারা নিয়ম অনুযায়ী অপারেশন পরিচালনা করেন। জাহাজের ক্যাপ্টেন যত সম্ভব নিরাপদ স্থানে জাহাজকে সরিয়ে নিয়ে যান। জাহাজে থাকে অত্যাধুনিক মেশিন যা আবহাওয়া তথ্য ও জাহাজকে সঠিকভাবে চালাতে সাহায্য করে। তাছাড়া আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের সর্বত্র ঝড়ের সময় জাহাজ সমুদ্র তীরে না থেকে গভীর সমুদ্রে চলে যায়, কেননা জাহাজের জন্য সমুদ্র তীর থেকে গভীর সমুদ্র বেশি সুরক্ষিত। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের মতে জাহাজ সাগরে নিরাপদ থাকে। সুপার সাইক্লোন বা হ্যাভিংটো হলে সাগরে জাহাজের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারবে। ঢেউ চলে যাওয়ার পর পানিতে আছড়ে পড়বে কিন্তু ডুবে যাবে না। এতে জাহাজে থাকা মালামালও সুরক্ষিত থাকবে। এ সময় জাহাজগুলোকে সমুদ্রে পাঠিয়ে না দিলে বিপদ বাড়ে, কারণ জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসের ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে তখন ঢেউয়ের ধাক্কায় জাহাজ উপরে উঠে যায়। পরবর্তীতে জাহাজ যখন নিচে নেমে যাবে সেই সময় জাহাজের তলা ফেটে যেতে পারে, তাই জাহাজগুলো তীরে রাখা হয় না। তবে উত্তাল সমুদ্রের ঢেউয়ে টিকে থাকা খুব সহজ কাজ নয়। তবু এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বড় জাহাজগুলোর রয়েছে। বড় জাহাজে দুটি ইঞ্জিন থাকে, যাদের বেশিরভাগ ব্যবহার করা হয়। জাহাজগুলোর আকার, নকশা, ব্যালেন্স ট্যাঙ্ক, উন্নত নেভিগেশন সিস্টেম এবং অভিজ্ঞ ক্রুরা একসঙ্গে কাজ করে, যা ঝড়ের প্রভাবকে কমিয়ে দিতে সক্ষম হয়, দানবীয় ঢেউকে পরাভূত করে
আর এই প্রক্রিয়াটি অসাধারণ প্রকৌশল বিদ্যার এক উৎকৃষ্ট উদাহরণ, যার মাধ্যমে বিশাল সব ঢেউকে পেছনে ফেলে সমুদ্রের বুকে এগিয়ে চলে জাহাজ। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হবে পরের ভিডিওতে অন্য কোনো অজানা তথ্য নিয়ে। সেই পর্যন্ত ফ্যাক্ট ভিড বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন, যেখানেই থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।